আজকে আমি এই মাছ নিয়ে এসেছিল, মাছটা রান্না করেছি, মুড়োটা ছিল। এই মুড়োটা আজকে কাটা চচ্চড়ি করব। এটা খেতে ভীষণ ভালো লাগে। এখন বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, সেসব না দিয়ে আমি একটু পটল, ঝিঙে, আলু দিয়ে এই মাছটা রান্না করব। খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এখানে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমি সরষের তেলে রান্নাটা করবো। প্রথমে তেল দিয়ে মাছটাকে ভিজিয়ে নিতে হবে ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠে গেছে। মাছের মুড়োগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, উঠে দিই। এটা হচ্ছে কাতলা মাছের মুড়ো। মাছটা রান্না করেছি আজকে, মুড়োটা দিয়ে কাটা চচ্চড়ি করবো। এটা খেতে ভীষণ ভালো লাগে। তো কীভাবে করবো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তেল ফটকা মাছের মুড়ো দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো আমি মাছটা ভেজে নিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো একটু কালো জিরে দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে। দিয়ে আমি প্রথমে আলুটা দিয়ে দেবো। আলুগুলো একটু ঝুল করে নিয়েছি। এখানে আলু, ঝিঙে, পটল আর কাঁচা লঙ্কা চিড়িয়ে নিয়েছি, আর এখানে এক বাটি পেঁয়াজ নিয়েছি। তো প্রথমে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে এক বাটি একটু বড়ো সাইজ করে পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু গোটা গোটা রাখবো, মানে একদম ভেজে নিলাম না, এইভাবে আলুর সঙ্গে ভেজে নেব। আলু আর পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কিছুটা নরম নরম ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, 5টা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে ভেজে দিতে হবে। এখন আমি দিয়ে দেবো পটলগুলো। এখানে 4টে পটল নিয়েছি আর 2টো বড় বড় আলু নিয়েছি। পটলটাকে একটু ভেজে নেব। যেহেতু ঝিঙেটা জল বেরোয়, ওই জন্য ঝিঙেটা সবার শেষে দিয়ে দিলাম। এখন এখানে একটা ঝিঙে নিয়েছি বড়, ঝিঙেটাও দিয়ে দিলাম। এই ঝিঙে দিলে সবজিটা নরম হয়, খেতে ভীষণ ভালো লাগে। এই সবগুলোকে একটু ভেজে নেবো হালকা করে। ঝিঙে জলটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি একদম মশলা দিয়ে করবো না, মশলা ছাড়া এই চচ্চড়িটা করবো। ভীষণ ভালো লাগে খেতে। ভালো করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। জল শুকিয়ে গেছে, সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে। সবজিটা ভেজে নিয়েছি একটু ভালো করে। এখন একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ করে নিতে হবে। একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে মাছটা দিয়ে দিতে হবে। সবজিটা একটু ঢাকা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছের মুড়োটা দিয়ে একটু ভেঙে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে আমাদের চচ্চড়ি হয়ে যাবে। তো দেখো চচ্চড়িটা হয়ে এসছে, কতটা সুন্দর হয়েছে। এটা গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে।
মাছের কাটা চচ্চড়ি বা তেল পটকার চচ্চড়িও ভালো লাগে। হয়ে এসছে, একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেবো। কারা কারা এরকম চচ্চড়ি খেতে ভালোবাসে বন্ধুরা অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, মাছের থেকে মাছের কাটা চচ্চড়িটা বেশি ভালো লাগে। আমি মাছের মোড়োতে এরকম কাটা চচ্চড়ি বানিয়ে ছোটো মাছ যে কোনো মাছের আমার চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। ডালের সঙ্গে এরকম একটু চচ্চড়ি গা মাখা চচ্চড়ি হবে, দারুণ লাগে। কতটা লবণীয় হয়েছে দেখো। একটু ঢাকা চাপা দিয়ে তারপর নামিয়ে দিতে হবে, তাহলে একটা সুন্দর একটা সাদা হবে। এখন আমি দেবো উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দেবো, তাহলে আরও খেতে ভালো লাগে। কাঁচা সরষের তেল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। একটু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। মাছের মোড়ো কাটা চচ্চড়ি। তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার মাছের মোড়ো কাটা চচ্চড়ি। এভাবে খেতে ভীষণ ভালো লাগে, আর বানিয়ে নিলাম। তোমরা একদিন বানিয়ে নিও, খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে এরকম মাছের মোড়ো কাটা চচ্চড়ি। সবাই মানে প্রথম ভাতে খেতে ভীষণ ভালো লাগে, ডালের সঙ্গে খেতেও ভালো লাগে। তো আমি আজকে বানিয়ে নিলাম। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।